ফিল থেকে 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কার কারা বাড়ি যাবো হাত উঠায় দেখায়। দেখছেন ফেল হয়ে গেছে। ওই যে আমরা যে বাঙালি, প্রথমে যদি একটু বুঝে শুনে হাত তুলছে, দ্বিতীয়বার আর বুঝটুজ দরকার নেই, আগে হাত তুলে নেই। তাহলে 80% শুনে কি আপনারা চলে যাবেন? কত পার্সেন্ট? দেখি কে কে 100% শুনবেন। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব হাত উঠাই দিস। চেয়ারম্যান সাহেব তো এই মাদ্রাসারে কি কর? আমার জিও তো সবাই করেন না। চেয়ারম্যান সাহেব তো এই মাদ্রাসারই, কথা ঠিক কিনা বলেন? তো উনার মাহফিলে উনি থাকলে আমরা খুশি, তো খুশি। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কত পার্সেন্ট শুনবেন? 100%। প্রশংসা করেছি মালিকের, শুকরগুজারি আদায় করে পেয়ারা হাবিবের নামে একটাবার দরুদ শরীফ পড়ছি। সবাই মিলে দিল থেকে নবীজির নামে মহব্বত নিয়ে পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। কয়টা? সূরা আনফাল। গনিমতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করে একটা সূরা নাজিল করলেন। এই সূরা আল কারীমা 25 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিফাদলিহি, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, এই একটা আয়াতকে ঘিরে যতক্ষণ আপনাদের ধৈর্য আছে, খুব বেশি লম্বা না, অল্প সময়ে শেষ হয়, সর্বোচ্চ আর 1 ঘন্টার কোরবানি আমি আপনাদের কাছ থেকে কামনা করি। আল্লাহর কাছে সময়টুকুন ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাকে আগামী 1 ঘন্টা আমার শ্রোতাদেরকে প্রাণবন্ত মন থেকে কথাগুলা বোঝানোর তৌফিক যেন দান করেন। পড়ে না আমিন। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। কার কথা বলেন তো? সূরাটার নাম কি? আয়াত নাম্বার কত? উত্তর দিছে এখনো কিন্তু 20 জন। সবাই একটু উত্তরটা দিই। সূরাটার নাম কি? আয়াত নাম্বার কত? এই একটি আয়াতের তাফসীর যদি শুনেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? তাহলে 100 রাকাত নামাজ পড়লে সওয়াব কম না বেশি? সময় কম লাগে না বেশি লাগে? কে কে 100 রাকাত নামাজ পড়ছেন একটু হাত তুলেন তো দেখি। আজকে কেউ কি 100 রাকাত পড়ছেন? জীবনে পড়ছেন না? আমাদের দেশে আবার শবে বরাত আসলে অনেকে 100 রাকাত পড়ে। আবার কেউ কেউ না পড়লেও সাংবাদিকরা যদি জিজ্ঞাসা করে নামাজের হালত কি, বলে 70-80 রাকাত তো মিট যায় না। কিন্তু আসলে কি 100 রাকাত পড়া যায়? এই মাহফিলে বসে যদি আজকে শিখতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, আমার মতো নালায়েক এই মাহফিলে বসে নতুন কোনো কিছু যদি জানাতে পারে, এই জায়গা থেকে যদি নিয়ে উঠতে পারেন, জীবনে কোনোদিন শুনেন নাই, আজকে মাহফিলে বসে শুনলেন, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে,
এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক লিখে দিবে। একটা নতুন বিষয় আমি নালায়েকের জবান দিয়ে যদি আজকে বের হয়, যেটা আগে কোনোদিন শোনেননি, 1000 রাকাতের সমান না, এর চাইতে বেশি তাফসীর যারা শুনবেন, একটি আয়াতের তাফসীরে সওয়াব হবে 100 রাকাতের চাইতে বেশি। নতুন এক একটা কথা জানবেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব। জোরে করে আল্লাহু আকবার। এরকম মাহফিলে আমরা শুনবো কত পার্সেন্ট? সবাই কিন্তু এখনো বলেন কত পার্সেন্ট। আমি এবার দেখি উঠে প্রথম কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 25 নং আয়াতে বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কার কথা? সূরা আনফাল কত নং আয়াত? আল্লাহ বলেন, গোলাম ভয় কর, আমার আদরের গোলাম ভয় কর, আমার আযাব, আমার ভূমিকম্প, আমার ভূমিধস, প্রচন্ড খরা লেগে যাওয়া, তাপদাহ যখন বেড়ে যাবে, বৃষ্টিপাতের মতো আযাব চারদিকে যখন শুরু হয়ে যাবে, সমুদ্র পৃষ্ঠের একদিকের পানি গরম আর একদিকের পানি ঠান্ডা হয়ে যাবে। এই ফিতনা শব্দের 2 শতাধিকের উপরে অর্থ আছে। যত রকমের আযাব আল্লাহ দুনিয়াতে দিলেন, সব আযাব গুলাকে ভয় করো। ডেঙ্গু আমার আযাব, করোনা আমার আযাব, জম্বি ভাইরাস আমার আযাব, নানা রকমের আযাব আসতে পারে। ভয়াবহ আযাব ভয় করো। আযাব যখন আসবে, কাউকে আমি ছেড়ে দেব না, সবগুলাকে পাকড়াও করব। বক্তাকে ছেড়ে দিব না, ইমামকে ছেড়ে দিব না, সবাইকে পাকড়াও করব। শাস্তি দেওয়ার ক্ষেত্রে জেনে রেখো, যিনি অত্যন্ত কঠোর তিনি কে? আওয়াজ করে বলে, মোহাব্বত নিয়ে বলে। শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমার মালিক বড় কঠিন, শাস্তি বড় ভয়াবহ আকারে আল্লাহ দিয়ে থাকেন। এত ভয়াবহ হতে পারে, একসাথে সারা দুনিয়ার ভিতরে করোনা এসে গেল, মানুষ ভয়ে তটস্থ হয়ে গিয়েছিল, কি করে বাঁচব। মাস্ক পরেছিল মুখে মুখে, পিপি ধারণ করে বাহিরে বের হয়েছে। বাজার করতে মানুষ যায় না, কোন রকমে লকডাউন হয়ে গেছে দেশ, কোন রকমে আল্লাহ রাব্বুল আলামিন সময়টা পার করায় দিয়েছে। আমরা চিন্তাও করতে পারি নাই এই পর্যন্ত বাঁচব। প্রত্যেকটা বছরে একবার অথবা 2 বার আযাব গজব দিয়ে যিনি পরীক্ষা নেন, বারবার যিনি আমাকে আপনাকে দিনের দিকে আহ্বান করেন, তিনি কি? কথা কি সবাই বুঝতেছেন? বলেন তো কত নাম্বার আয়াতের তাফসীর হচ্ছে? কোন সূরা জানি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি মনে করছিলাম গরমের ভিতরে তালগুল পাকায় ফেলবেন, কিন্তু দেখি সবার সুন্দর মনোযোগ আছে। থাকবে তো ইনশাআল্লাহ। একটু চিন্তা করেন মুসলমান, এমন সময় আমরা বসবাস করছি, আমি আপনি নিজেকে মুসলিম মনে করি, দুঃখজনক সত্য ইসলাম আমাদের কাছে নাই।
ইসলাম আমাদের সমাজের ভিতরে নাই। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, ইসলাম আপনি খুঁজে দেখেন। দুবাইয়ের দিকে তাকায় দেখেন, কৃত্রিম ভাবে যারা বৃষ্টি বোমা মেরে, কৃত্রিম ভাবে যারা মেঘ থেকে বোমা মেরে বৃষ্টিকে পৃথিবীতে দুবাইয়ের বিভিন্ন অঞ্চলের ভিতরে বর্ষিত করেছিল, জায়গায় জায়গায় বৃষ্টি বর্ষিত করে শুটিং করেছে, নাচানাচি করেছে। আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেন নাই, প্রচন্ড বৃষ্টিপাত দিয়ে তাদেরকে যিনি পাকড়াও করেছেন তিনি কে? আজকের মাহফিলে বলি 2024 তার 1 বছর হবে। বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে তাপ আরো বেড়ে যাবে। শুধু তাপ বাড়বে এমন নয়, এই তাপদাহ খরার দিকে নিয়ে যাবে। আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে দেখা গেছে একদিকের পানি ঠান্ডা, অন্য দিকের পানি গরম। এটাকে সায়েন্টিফিক বিশ্লেষণে বলা হয় এল নিনো। এই এল নিনো এমন ভাবে পৃথিবীর দিকে আসছে, একদিকে প্রচন্ড বৃষ্টিপাত হবে, যেই দেশগুলাতে বৃষ্টি ছিল না ওই দেশগুলার ভিতরে প্রচন্ড বৃষ্টি হবে। লা ইয়ানবুত ফিল আরদি শাইআ, এমন বৃষ্টি হবে জমিন তার উর্বরতা হারায় ফেলবে। আর যেই জমিগুলার ভিতরে ফসল হতো এই জমিগুলা খরা লেগে যাবে, চারদিকে দুর্ভিক্ষ লেগে যাবে। বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি আজকে সার্চ দিয়ে দেখবেন 1895 আর 96 এই ভারতের ইতিহাস খুলে দেখবেন 50 লাখের বেশি মানুষ এল নিনোর কারণে মারা গিয়েছে। এই আযাব যদি 2024 আসে, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাবে। আল্লাহ পাক বছরে একবার দুবার পরীক্ষা নেন। এই পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য আমাকে মেরে ফেলা না। কোরআনুল কারীম আল্লাহ আযাব কেন দেন আল্লাহ নিজে সাক্ষী দিলেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আমার পক্ষ থেকে আযাব আসবে। এই পৃথিবীর মানুষকে আযাব গজব দিয়ে একবার দুবার প্রতি বছর পরীক্ষা নেওয়া হবে। এরপরে আমি আল্লাহ দেখব কারা তাওবা করে, কারা আমি আল্লাহকে স্মরণ করে। করোনার মতো বড় মহামারী গেল, আমার দেশে কয়েকদিন পরে পরে ভূমিকম্প হয়ে গেছে। এরপরে যারা তাওবা করলেন, স্মরণ করলেন, তাদেরকে যিনি স্মরণ করে মাফ করে দিবেন তিনি কে? বলেন তো দেখি, কোন আয়াতের তাফসীর চলতেছে? কত আয়াত? ফিতনা শব্দের কত অর্থ আছে? 200 বেশি অর্থ। তার মানে আযাব কত রকমে আসতে পারে চিন্তা করেন। এখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, এত আদর করে মানুষ বানায় কেন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন? 15টা কারণে যিনি আযাব দেন তিনি কে? কয়টা অন্যায়ের কারণে? সবাই বলেন।
এই 15টা দেখি একটু আজকে আপনাদেরকে মুখস্থ করায় দিতে পারি কিনা। বেশি কষ্ট হবে না, শুধু একটু মনোযোগ নিয়ে আমার সাথে মুখে মুখে বললেন আর বিনয় নিয়েন চেয়ারম্যান সাহেবের সামনে এই 15টা অন্যায় আমরা করছি না করিনি। 1 নম্বরে ইদা তুখিজাল ফাইয়ুদ আলা, এমন সময় আসবে জনগণের সম্পদের খেয়ানত হবে। এখন সারা দুনিয়াতে হলেও বাংলাদেশে কোনো খেয়ানত নাই। না, আপনি বাংলাদেশে এত খারাপ মনে করেন না। দুবাই আল্লাহর এই গজব প্রমাণ করে দেয় আমাদের দেশে এত খারাপ না ভাই। দুবাই আমি এই গত বছরও সফর করেছি। সফরের মধ্যে পুলিশ আমারে জিজ্ঞাসা করতেছে, তুমি কি হাল আনতা খিরিজ মিন জামিয়াতিল আজহারি শরীফ, ইমিগ্রেশনে তুমি কি আজহার থেকে পড়াশোনা করছো? আমি বললাম হ্যাঁ। বলছে কিছু মনে করো না, লিহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় দাড়িওয়ালা ওটা বড় খারাপ। নাউজুবিল্লাহ কইবেন না, আরো আস্তে করো। এরকম কি আমাদের দেশের পুলিশ বলতে পারে আপনার কাছে মনে হয়? এরপরে সে আবার বলতেছে যার একটু একটু দাঁড়িয়ে সে একটু একটু খারাপ। লেহিয়া মাফি, যেটা একবারে ক্লিন শেপ মিয়া মিয়া, ওটা 100-100। আমি চিন্তা করলাম আল্লাহ, ফেরাউন আমরা কত দূরে খুঁজি, এর মধ্যেই মাগরিবের আযান হয়ে গেছে। লোকটা আমারে বলতেছে ইন্তাজির, ওস্তাদ না, তুমি একটু অপেক্ষা করো, আমি নামাজটা পড়ে আসি। আমি জিজ্ঞাসা করলাম কিসের নামাজ? মাগরিবের নামাজ। আমি কি একটু আগে যে কথা কইলি তোর নামাজকে আল্লাহ নিবে? সে আমার উত্তর দিল কি, আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে, ইমিগ্রেশনের লাইনে কোনো দিন নাই। এটা সমাজতান্ত্রিকদের কথা, মুসলমানের বক্তব্য এটা হতে পারে না। চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত দিন থাকবে, ব্যবসা বাণিজ্য রাজনীতি পার্লামেন্ট পর্যন্ত দিন লাগবে, ঠিক কিনা বলে? আমার তো বুঝে হয়ে গেছে। সে নামাজ পড়ে আসার পরে আমি মনে করছি এখন তো কলিজাটা একটু নরম, এখন একটু নসিহত দিয়ে দিই।